মাসের মধ্যে আমরা এই প্রক্রিয়াটি সম্পন্ন করে আমরা একটি রূপরেখা তৈরি করে আপনাদের মাধ্যমে আমরা বসেছি, কিছু প্রাথমিক কাজ শেষ করেছি। আমরা আগামী বৃহস্পতিবারে যখন বসবো তখন হয়তো আমরা ফাইনাল বসাটাই হবো এবং আমরা আপনাদের মাধ্যমে জানিয়ে দেবো যে পরবর্তী বন্টন প্রক্রিয়া কীভাবে গণনা হবে, কোন খাতে কীভাবে না হবে, টোটাল একটা ম্যানেজমেন্ট হতো আমরা আপনাদের সামনে এবং সেই মোতাবেক এটা পরিচালিত হবে। একটা বিষয় আমাদেরকে প্রত্যেকটি গুরুত্ব সহকারে নিতে হবে, সেটি হচ্ছে এখানে পক্ষ যারা বসেছেন সকলেই কিন্তু স্বচ্ছতার সহিত এই প্রক্রিয়াটি সম্পন্ন হবে, এই ব্যাপারে সকলে একমত। সুতরাং এখানে আমাদের প্রশ্ন করতে হচ্ছে না বা ব্যক্তিকে হচ্ছে না, আমরা জাস্ট ওয়ে আউট বাইট করছি কিভাবে সম্মানজনক স্বচ্ছতার সহিত একটা করা যায়। এটি ইনশাল্লাহ হয়ে যাবে এবং তার পরবর্তীতে সেই নিয়মে আপনি বলেছেন আমাকে যে চিত্র যে আমি সকালে প্রথমে এসে কিন্তু সেটা পরীক্ষা করেছি। এখানে আসলে দুটি আঙুলি ঢুকে না, হাত ঢুকানো তো অনেক কঠিন। তারপরেও আমরা বলে দিয়েছি যে আজকের গণনা শেষ হওয়ার পরে এই জায়গাটি পরীক্ষার করে বন্ধ করে দেওয়া হবে, যাতে আঙ্গুল কেউ ঢুকাতে না পারে। কারণ এটি নিয়ে অনেকে কথা বলছেন বা সন্দেহ পোষণ করছেন। আমরা চাই শতবার স্বচ্ছতার সহিত কার্যক্রম শেষ ডেফিনেটলি হবে। এই টাকাগুলো প্রকাশ্যেই গণনা করা হবে এবং সেই গণনার মধ্য দিয়ে জাতি জানতে পারবে যে এখানে কত টাকা মানে হয়েছে বা কত টাকা লোকজন দান করেছেন এবং সেই টাকাগুলো কিভাবে বন্টন করছে। আসলে একদম ক্লিয়ার একটা চিত্র। আপনি একটা আমরা যেমনটি শুনেছি প্রায় 48 লক্ষর মতো, 47 লক্ষের অধিক টাকা আসলে উঠেছে এবং টাকা গণনা শেষে কথা বলছিলেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের সিউকের চেয়ারম্যান রেজাল হাসান কয়েকটি সহ আজকের এই গণনা অনুষ্ঠানে অনেকে উপস্থিত ছিলেন। জি, আসলে আপনারা যে আজকে গণনা হইল এটা নিয়ে আসলে আপনাদের প্রতিক্রিয়াটা কি? ধন্যবাদ জানাচ্ছি কর্তৃপক্ষকে, যারা এই স্বচ্ছতার সাথে জাতির সামনে দ্বিতীয়বারের মতো যেটা আমাদের ডিসি সারওয়ার আলম শুরু করে দিয়েছেন, এটার ধারাবাহিকতা অক্ষুণ্ণ রেখেছেন, বজায় রেখেছেন। এই জন্য আমরা কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে এই বৃষ্টিবাদলির দিনে সাংবাদিক বন্ধু সহ যারা কষ্ট করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যে পরিমাণ টাকা এসেছে আমাদের ধারণা ছিল বিগত দিনের হিসাবে আর একটু বেশি আসবে, কিন্তু দেশের পরিস্থিতি এবং একটা ধূম্রজলের কারণে হয়তো কোনো কারণে একটু কম আসছে। তাও তো মাশাআল্লাহ প্রায় কাছাকাছি 50 লক্ষ টাকা। বিগত দিনে আমরা ছাগলের হিসাব পাই না, আজকে ছাগলের হিসাব পেয়েছি আমরা প্রায় 65টা ছাগল। এর মধ্যে গরু একটা খাওয়ানো হয়েছে এবং 25টা বিক্রি হয়েছে, সেটার মূল্যও আমরা হিসাব পেয়েছি। অনেক বৈদেশিক মুদ্রাটা অনেক বেশি ছিল, যা বিগত গণনায় ছিল না। মনে হয় বিগত গণনায় মাত্র 1-2 দেশের ছিল। এখানে পাকিস্তান থেকে শুরু করে সব দেশেরই মোটামুটি, সিঙ্গাপুর, বিভিন্ন দেশের মুদ্রা এসেছে। সব মিলাইলে প্রায় 50 লাখের মতো কাছাকাছি চলে যাবে। এই যে বিশাল একটা অঙ্ক, 50 লাখ টাকা কিন্তু মানুষ দান সৎকার করেছে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ভালোবাসায় মহব্বতে ভক্তে। এই টাকা যদি আমাদেরকে আমরা জানলাম, বিগত দিন এটা কেউ জানতো না, আজকে সারা দেশবাসী মিডিয়ার কল্যাণে জানলো যে প্রায় 50 লক্ষ টাকা আমরা বিগত দিনে আরো 20 লক্ষ, প্রায় 70 লক্ষ টাকা অ্যাকাউন্টে জমা হয়েছে। এখান থেকে পরিচালনায় যে খরচটা হবে, খরচ বাদে যে টাকাটা খরচ হবে সেটারও আমরা একটা, যেটা আমাদের নগর উন্নয়ন কমিটির চেয়ারম্যান কয়েস্তুতি স্যার বলেছেন যে একটা স্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে একটা পরিকল্পনা ওনারা রেডি করবেন, যেটা আগামী দিনে যাতে গণনাটা আমরা চাই যে সিলেটের বাসী চাই, সাংবাদিকবৃন্দ বা দেশবাসী সবাই চায় গণনাটা যেভাবে উন্মুক্ত হোক, অন্তত গণনাটা ক্লিয়ার পাওয়া যাবে। এরপরে ব্যয়টাও যাতে সামনের গণনাগুলোতে ব্যয়টাও যেমন এই মাসে কত ব্যয় হইল সেই ব্যয়টাও যাতে এভাবে উল্লেখ করা হয়, আমরা এটার আমাদের দাবি। পাশাপাশি যে টাকাটা হয়ে যাবে সেটার ব্যাপারে নগর উন্নয়ন চেয়ারম্যান জনাব কয়েস্তুতি সাহেব এবং আমাদের মাননীয় মন্ত্রী সাহেবের সাথে আমরা আমি একটা প্ল্যান আমরা যেটা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি চ্যারিটি ফাউন্ডেশন করা যেতে পারে, যার মাধ্যমে প্রায় 360 আউলিয়ার নামে বিভিন্ন জায়গায় আমরা স্মৃতি মসজিদ হিসাবে তারা 360 জন আউলিয়ার নামটা যাতে সবার সামনে চলে আসে। মসজিদ হতে পারে পুনঃসংস্কার, গ্রাম অঞ্চলে ভেঙে যাওয়া মসজিদগুলোকে পুনঃসংস্কার, নৌ মুসলিম পুনর্বাসন দেওয়া কেন্দ্র, যেহেতু ইসলাম প্রচারের জন্য আসছেন আমাদের শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, তার নামে যাতে একটা নৌ মুসলিম পুনর্বাসন কেন্দ্র হয় এবং দাওয়া সেন্টার হয়। গরিব এবং মেধাবী শিক্ষার্থীদের জন্য ফ্রি স্কলারশিপ, হাসপাতাল, ক্লিনিক এবং বিভিন্ন জায়গায় মানুষ বড় বড় রোগে আক্রান্ত হয়, যাওয়ার জায়গা নাই, সাহায্য করার জন্য যাতে শাহজালাল মাজারের জায়গায় যদি এসে কেউ এই কমিটির কাছে এসে আবেদন করে যাতে তারা যেন অর্থ চিকিৎসা সহায়তা পায়। এবং পর্যায়ক্রমে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি একটা হসপিটাল সিলেটের ভিতরে হওয়া, আমরা মনে করি এটা গৃহহীন এবং অসহায় দুস্থ যারা এখানে আসে তাদের জন্য আমরা এখানে পুনর্বাসন, মাদকাসক্ত যারা আছে তাদের জন্য পুনর্বাসন কিন্তু একটা একটা সিস্টেম ডেভেলপমেন্ট যদি করে দিতে পারেন আমাদের বর্তমান কমিটি এবং তারা জাতি এবং তাদেরকে শ্রদ্ধার সাথে যাতে স্মরণ রাখবে কিয়ামত পর্যন্ত, 700 বছর পরেও যাতে আমাদের